এখন তো আগস্ট মাসের শেষ, এখন যেখানে বড় বড় পূজা সেখানেই এখন কেবল প্যান্ডেল এরকম বড় বড় শুরু হয়েছে। সম্ভবত এই কুমোরপাড়ার গরুর গাড়ি যেরকম হয় না জিনিসটা আর বসছে। সো হে গাইস, স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে নেই সে বেড়ায় আছো, তেমন কিছুই না। আজকের থেকে মানে ফাইনালি আজকের থেকেই মানে আজকে 26শে আগস্ট থেকে আমাদের পুজো প্রস্তুতির ব্লগ শুরু হয়ে গেল। আজকে একটা করবো, আবার কবে করবো জানি না, তাই করিনি। ফার্স্টে আমরা আসছি ধর্মতলায়, যেখানে এবার বড় পূজা 50 বছর। থিমটা কি জানি না, প্যান্ডেল তো বিশাল আকৃতির প্যান্ডেল, রাস্তায় তো এই মাথা থেকে শুরু করে এই মাথা অবধি। তো দেখতে থাকো কি আছে না আছে। এই যে এবার ধর্মতলার থিম, এটা পুরো রাস্তার এই মাথা থেকে শুরু করে একদম উপর থেকে পুরো এই মাথা অবধি। আশা করি এরকমই কিছু একটা থিম হবে। এই প্যান্ডেলটা হচ্ছে একদম এই যে ধর্মতলা কালী মন্দিরটার মোড়টা, ঠিক এদিক দিয়ে দুর্গাবাড়ি যেতে এখানে এই প্যান্ডেলটা পড়বে। তো এই প্যান্ডেল ভিতরে সেমন কিছু নেই, তাও দেখাই। ভিতরে এই আছে যা, এখন তো আগস্ট মাসের শেষ, এখন যেখানে বড় বড় পূজা সেখানেই এখন কেবল প্যান্ডেল এরকম বড় বড় শুরু হয়েছে। আর কিছু কিছু জায়গায় হয়েছে আরও, এখন দেখি সেসব জায়গাগুলোই দেখাবো। আরও পরের মাসের দিকে আরও অনেকখানি হয়ে যাবে কাজ। তো এখন দেখি নেক্সট লোকেশান কোথায় যাই যেখানে বড় পূজা হচ্ছে না হচ্ছে। মৈত্রীসঙ্গতে অনেক বড় পূজা হয়েছে, এবার প্যান্ডেল হয়েছে এখনও পর্যন্ত যা দেখেছিলাম ছবিতে, সেখানে যাই তাহলে। এবার আরও অনেক জায়গায় আছে, চলো দেখা যাক। ফাইনালি এবার আসলাম যে মৈত্রীসঙ্গে। এবার মৈত্রীসঙ্গের প্যান্ডেল এই যে পুরো মাঠ জুড়ে বিশাল প্যান্ডেল হয়ে গেছে এখনও পর্যন্ত। চলো সব দেখাই, পোস্টার থেকে শুরু করে প্যান্ডেল সব। চলো এই যে কোচবিহার মৈত্রীসঙ্গ, এখানকার এবারকার নিবেদন রূপসী বাংলা 66তম বর্ষ। আর এই যে প্যান্ডেল, চলো দেখানো যাক সাইড দিয়ে গিয়ে। এই যে প্যান্ডেল পুরো একদম গ্রাম গ্রাম ভাইবটা, যেহেতু রূপসী বাংলা থিমের নাম, ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যে অনেকখানি প্যান্ডেল হয়ে গেছে, ভিতরে যাওয়ার কোনো উপায় নেই, তাই যেতে পারলাম না। আপনারা এখান থেকেই দেখে নিন। এই যে সামনে এসে দেখি কিছু কিছু ছোট ছোট কুটির টাইপের করেছে এখানে দুটো, আর সাইডে এমনি নর্মাল। এটা সম্ভবত এই কুমোরপাড়ার গরুর গাড়ি যেরকম হয় না জিনিসটা আর বসছে ওরকম কিছু একটা, মানে আমার যে আইডিয়া। পরেরটা পরেই দেখা যাবে। আগা আগা আগা। তো চলো এবার দেখা যাক আমাদের নেক্সট লোকেশন কই যাই, কোথায় ভালো প্যান্ডেল হচ্ছে না হচ্ছে। এখন আমরা আসলাম এই যে রকি ক্লাবে, এখানকার এবার থিমের নাম হচ্ছে প্রথা। দেখাই, মানে খুঁটি পূজা হয়ে গেছে এখানে, মোটামুটি প্যান্ডেল হয়েছে। দেখাই এখানে এবার কি হচ্ছে না হচ্ছে। এই যে রকি ক্লাব, এখানকার এবার থিম হচ্ছে প্রথা। আর এই সেই প্যান্ডেল দেখানো যাক ভালো করে। রকি ক্লাবটা হচ্ছে এই যে শান্তিনিকেতনের ঠিক অপোজিট সাইডে। এই যে রকি ক্লাবের প্যান্ডেল, জাস্ট খালি স্ট্রাকচারটা করে রেখেছে। রকি ক্লাবের এটা বললাম না, এখনও পর্যন্ত যাদের বড় বড় পূজা তারাই একমাত্র মোটামুটি প্যান্ডেলের মেন স্ট্রাকচারটা অবধি এসে পড়েছে। বাকি অনেক অনেক জায়গায় এখন খুঁটি পূজা হয়নি, বা খুঁটি পূজা হয়েছে প্যান্ডেল শুরু হয়নি, এরকম অনেক পাড়া আছে। এরকম আরেকটা পাড়া আছে যেখানে মোটামুটি ভালো প্যান্ডেল হয়েছে, বীণাপানি ক্লাব, সেখানে এবার দেখি যাই। এবার আমরা আসলাম বীণাপানি ক্লাবে। এই যে বীণাপানি ক্লাবের প্যান্ডেল টোটালটা দেখাচ্ছি। এখানে কাদার জন্য এগিয়ে যাচ্ছি না, এখন এখান থেকেই দেখানোর চেষ্টা করি। এখানকার এবার থিম কি জানি না, এই প্যান্ডেল রয়েছে এখানে।
আর ওখানে ঠাকুর রাখার জন্য বানিয়েছে। যাবার চেষ্টা করি, দেখি যেতে পারি তাহলে যাই। ও আচ্ছা, থিম রয়েছে আদি আলেখ্য। আর এই সেই প্যান্ডেল অনেকখানি প্রায় এখনো পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এই কয়েকটি প্যান্ডেলই এখনো পর্যন্ত কোচবিহারে শুরু হয়েছে। আরও অনেক ভালো ভালো পূজা আছে, ওটা অন্য সাইডে, সেটা পরে যাবো আমরা। এটাই আমাদের আজকের শেষ ডেস্টিনেশন ছিল। তো এই ব্লগটা এটুকুই থাক। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সি ইউ, টাটা বলেই তো, টাটা।